তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে মঙ্গলবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে। তদন্তে কি পাওয়া গেছে, কি তথ্য প্রমাণ রয়েছে তার রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ট্রেজারার হিসেবে নিজেকে দাবি করে অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা যে ব্রাঞ্চ রয়েছে সেখানে, এবং ঋতব্রত পন্থীরা তারাও কিন্তু একেবারে চিঠি দিয়েছিলেন, পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ কিন্তু ইতিমধ্যেই এইচডিএফসি ব্যাংকের 3টে অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দিয়েছে। এবার কলকাতা হাইকোর্ট জানতে চায় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, রাজ্যকে তা মঙ্গলবারের মধ্যে জানাতে হবে। দিল্লি নির্বাচন সদনে ঋতব্রতপন্থী বিধায়কদের সঙ্গে জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চের বৈঠক মিনিট 40 হলো। বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বেরিয়ে এলেন, সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং জানালেন যে দাবি নয়, এটাই হচ্ছে পদ্ধতি। 22 তারিখ তারা বৈঠক করেছিলেন, 23 তারিখ তারা চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনের সঙ্গে, তারা সাক্ষাৎ করতে চেয়েছিলেন। ফুল বেঞ্চ তাদের অনুমতি দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানালেন। ফুল বেঞ্চের সামনে তারা জানিয়েছেন যে তারা কালেকটিভ, কোনো ইন্ডিভিজুয়াল নয়, কোনো একজনের দাবি নয়, এ তাদের দাবি নয়, এটাই হচ্ছে পদ্ধতি। যেহেতু তাদের হাতে সংখ্যা রয়েছে, তাদের হাতে নাম্বার রয়েছে, তারা নিজেদের বক্তব্য জাতীয় নির্বাচন কমিশনে তুলে ধরলেন। প্রয়োজনীয় কাগজপত্র নথিপত্র তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন, যদি কোনো ডিসপিউট থেকে থাকে তাহলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। একেবারে নিয়ম অনুযায়ী যে কাগজপত্র প্রয়োজন তা তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। বালি চুরি, কয়লা চুরি, গরু চুরির মতো যা যা অভিযোগ প্রাক্তন যে পূর্বতন সরকারের বিরুদ্ধে ছিল তার যেন উপযুক্ত তদন্ত করা হয় সে কথাও তারা জানিয়েছেন। জাতীয় কর্মসমিতি নতুন করে গঠিত হয়েছে, আপনারা জানেন, নিউ টাউনের হোটেলে, এবং সেখানে সভাপতি হিসাবে অরূপ রায়, তাকে এরা নির্বাচন করেছেন এবং সেই তাকে সামনে রেখেই কিন্তু আজকে ঋতব্রতপন্থী বিধায়করা তাঁরা বৈঠক করলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। মিনিট 40 বৈঠক হলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়কদের, এবং সেইখানে তারা নিজেদের দাবি নয়, তারা বলছেন এটাই হচ্ছে পদ্ধতি। তাদের হাতে সংখ্যা রয়েছে, এবার নির্বাচন কমিশন ঠিক করবে পরবর্তী পদক্ষেপ। আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা সবাই আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। पार्टी का 4 रुपया खर्च हुआ, उसमें 1 रुपया खर्च हुआ उस चार्टर्ड ब्यूरोक्रेट का चार्टर्ड फ्लाइट के लिए। और बंगाल का पॉलिटिक्स का जहां तक सवाल है, वहां परिवारवाद का कोई, बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। तो ये लड़ाई इंडिविजुअल कल्ट के खिलाफ है, तानाशाही के खिलाफ है, परिवारवाद के खिलाफ है। और जो लोग, अगर कोई लोग ये बाली चोरी किए हैं, बाली का सिंडिकेट चलाए हैं, कोयला का सिंडिकेट चलाए हैं, डोलोमाइट का सिंडिकेट चलाए हैं, कैटल का सिंडिकेट चलाए हैं, तो इन लोगों के खिलाफ कार्रवाई होना चाहिए, कार्रवाई होना जरूरी है। ये बंगाल का आवाम का भी इतने जो भारी मत तृणमूल कांग्रेस के खिलाफ है, ये तो करप्शन के खिलाफ भी मत है। तो हम लोग, जो लोग यहाँ पर है और जो लोग नहीं हैं, हम सब एक कलेक्टिव में बिलोंग करते हैं। यहाँ कोई इंडिविजुअल का सवाल नहीं है।
जो हम लोग बोल रहे हैं, हो सकता है मैं बोल रहा हूं, मगर ये कलेक्टिव डिसीजन के तहत ही बोल रहे हैं। हमारा पार्टी का अध्यक्ष, मल्टीपल टाइम्स एमएलए, बंगाल गवर्नमेंट का पिछले 3 टर्म का कैबिनेट मिनिस्टर, वेटरन पॉलिटिशियन श्री অরূপ রায় है, लाउड एंड क्लियर। পদ্ধতিতে এনসিডব্লিউ তৈরি করা হয়, যেটা এর আগে ছিল না। 11ই ফেব্রুয়ারি 2025-এ আগের এনসিডব্লিউর মেয়াদ শেষ হয় এবং তারপরে আর কোনো এনসিডব্লিউ তৈরি করা হয়নি। সেই মিটে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, সেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সেই দিন তৈরি করা হয় এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে ওখানে তারা মনোনীত করেন এবং তাকে নির্বাচিত করেন। আমরা সেই মর্মেই চিঠি দিয়েছিলাম, সেটা নিয়েই আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিলেন। আমরা সেই কথাগুলোই তুলে ধরেছি এবং তারা আমাদেরকে আমাদের কথা খুব পেশেন্টলি আমাদের কথা শুনেছেন। নির্বাচন কমিশনকে জানানোর বিষয় এটাই যে আমাদের এনসিডব্লিউ নতুন করে তৈরি হয়েছে এবং সেটা সর্বসম্মতিতে তৈরি হয়েছে এবং সেই এনসিডব্লিউ মাননীয় অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে করে তুলে ধরেছেন, নির্বাচিত করেছেন। এটাই তো জানাবার বিষয়। দেখুন, সেইগুলো পার্টির পরিচয়, নামটা কার থাকবে, এই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন উঠছে। না না না, এখানে প্রশ্ন দেখুন, অধিকাংশ বিধায়ক আমাদের দিকে, আমরা প্রিন্সিপাল অপোজিশন, এই স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়ে গেছি। এক্স এমএলএ, এক্স মিনিস্টার, যারা দলের পদাধিকার, তারা আমাদের দিকে। এতেই তো আপনার প্রশ্নের উত্তর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন, চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি এটা তো এনসিডব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, তো সেই সিদ্ধান্তই তো থাকবে। দেখতে পেলেন সন্দীপন সাহা বৈঠকে আজকে তিনিও উপস্থিত ছিলেন এবং জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক সন্তোষজনক এমনটাই বলছেন। তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে এর আগের যে এনসিডব্লিউ ছিল, অর্থাৎ জাতীয় কর্মসমিতি ছিল, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2025-এর 11ই ফেব্রুয়ারির আগে। নতুন করে জাতীয় কর্মসমিতি তারা তৈরি করেছেন, 22 তারিখ বৈঠক করেছেন, 23 তারিখ সেই সংক্রান্ত চিঠি তারা দিয়েছেন এবং আজকে তারা নির্বাচন কমিশনকে জানালেন যে নতুন করে সর্বসম্মতিতে এই জাতীয় কর্মসমিতি তারা তৈরি করেছেন, যেখানে নির্বাচিত হয়েছেন অরূপ রায় চেয়ারপারসন হিসেবে। প্রধান বিরোধী দলের স্বীকৃতি তারা ইতিমধ্যেই বিধানসভায় পেয়ে গিয়েছেন। বেশিরভাগ বিধায়ক তাদের দিকেই রয়েছেন, অর্থাৎ সংখ্যা কিন্তু তাদের দিকেই রয়েছে। নির্বাচন কমিশনকে এই সমস্ত তথ্যই কিন্তু আজকে তারা দিয়ে এসেছেন। ধৈর্য ধরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের বক্তব্য শুনেছেন, এমনটাই জানালেন সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূলের বিধায়করা যারা গতকাল রওনা হয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন এবং বারবারই তারা যেটা বলছেন যে কোনো দাবি নয়, একেবারে প্রক্রিয়া মেনেই তারা এগোচ্ছেন। 22শে জুন তারা বৈঠক করেছিলেন, নতুন কর্মসমিতি তারা গঠন করেছিলেন, চিঠি দিয়ে তারা এরাজ্যে সিও দপ্তরকে জানিয়েছেন এবং তা মেল মারফত কিন্তু জানিয়ে দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে, যেখানে তারা দেখা করার সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। আজকে তাদের বেলা 12টায় সেই সময় দেওয়া হয়। ধৈর্য ধরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের কথা শুনেছেন, প্রয়োজনীয় সমস্ত নথি তারা দিয়েছেন। যেখানে নতুন এনসিডব্লিউ তারা তৈরি করেছেন, সেখানে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন অরূপ রায়, তার নাম রয়েছে, 30 জন যে মেম্বার রয়েছেন তাদের নাম রয়েছে এবং এই সংক্রান্ত যাবতীয় নথিপত্র তারা দিয়েছেন নির্বাচন কমিশনকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।